এবার বনগাঁতে পুলিশের হয়রানি শুরু হলো। এর আগে শিয়ালদাতে পুলিশ হয়রানি করেছে, সেটা বলেছিলাম যে মোবাইল চেক করে দেখে সিম আছে কিনা। সিম থাকলে তারা সেটা জরিমানা করছে 5,000, 10,000, 12,000 বিভিন্নভাবে। কারণ এখনকার যে মোবাইল কোম্পানিগুলো সিম দেয় সেগুলো মানে রিউজ সিম, অর্থাৎ আগে কারো সিম নামে সিম থাকলে প্রথম তার নামে থাকে, ট্রু কলার কিন্তু ওই নামটাই শো করে। পরবর্তীতে আমাদেরকে সিম দেয়, পাসপোর্ট দেয়, কিন্তু ওটা শো করে না। এটাই ওরা সুবিধা, এইটাই ওরা মানে বাজেভাবে এই সুযোগটা নেয়। এটা শিয়ালদা ছিল, শিয়ালদা নিয়ে এটা নিউজ করছিলাম, আমার রিভিউ দিয়েছিলাম। এরপর পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় পুলিশ আর এই লোকাল পুলিশ এটা নিয়ে কিন্তু ব্যাপক হইল শুরু হয়। এটা প্রায় 2 বছর আগের ঘটনা। আর এখন আমার ছোট ভাই, যে আমি যে কয়েকটা ছবি দিলাম দেখলেন তো, এই ছবি ও বনগাঁ হয়ে যাচ্ছিল, ট্রেন থেকে নামার পরই এই পাশে নামে ফ্লাইওভার দিয়ে অপর পাশে যাওয়ার নামতেই সিভিল ড্রেসে একজন এসে বললো যে ভাই, সিভিল ড্রেসে বললো যে ভাই আপনার আমি এখানকার পুলিশ, আপনার মোবাইলটা দেন, এদিকে আসেন। মোবাইলটা একটু মোবাইল চেক করলো, চেক করে দেখলো সিম আছে কিনা, জিজ্ঞেস করলো মোবাইল সিম নাই, বললো না মোবাইল সিম নাই। এরপর কি গাড়াগাড়ি করে বললো ওকে ঠিক আছে। ও পরে আমাকে জানালো, আমি যেটা বুঝলাম যে এর আগে এরকম হয়েছে, মোবাইল নিয়ে চেক করে বললো যে আপনার তো ট্রু কলার দিয়ে দেখে দেন এটা আপনার নামে না সিম, আপনি অন্য ধরনের সিম ইউজ করছেন, ইলিগেলি আপনার নামে জরিমানা হচ্ছে। কিন্তু আসল ঘটনা হলো এটা, ট্রু কলার দিলে যার নামে প্রথম সিম রেজিস্ট্রেশন হয় ওর নামেই সেটা শো করে ট্রু কলারে। কিন্তু এখানকার ওই বনগাঁতে নিশ্চয়ই কেন্দ্রীয় পুলিশ না লোকাল পুলিশ, অথবা এখানকার পুলিশের দোহাই দিয়ে কিছু মানুষ এই সুবিধাটা নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে। এমনিতেই বাংলাদেশিরা আসছে না, এমনিতে নানান হয়রানির নানান ঝামেলা শুরু। যদি এরকম আবার তারা এরকম বাজে অবস্থা শুরু করে তাহলে কি হবে? লোকজন তো আশা কমিয়ে দিবে, এমনি তো ভিসা কম। যে কয়েকজন এবার জিজ্ঞাসা করতে আপনি কেন আসছেন, বলে যে আমি ট্রিটমেন্ট করতে আসছি। ট্রিটমেন্ট করতে আসছেন কোথায়, এত বেশি দিন কেন রয়েছেন, নানান প্রশ্ন। এখানে আমার কথা হলো যে আপনারা যারা আসবেন আপনাদেরকে বলার অর্থ হচ্ছে এটা। আমি ওরে বললাম যে তুই আমাকে জানাইতি, পরে ও বললো যে আমার তো মোবাইল সিম ছিল না। আপনাদের যেটা কাজ হবে, প্রথমেই এরকম এসে ফাপুর দেবে, নতুন আসছেন অন্য দেশে বলতে কিচ্ছু নাই, আপনার পাশে থানা আছে, থানায় চলে যাবেন অভিযোগ নিয়ে যদি এমন কিছু হয়। আর সিভিল ড্রেসে পুলিশ গিয়ে আপনাকে কখনোই এই বনগাঁতে গিয়ে ধরবে না, জিজ্ঞাসা করবে না, এটা মাথায় রাখবেন। এরা সব বাটপার, যে কয়টা আছে এরা বাটপার। সব জায়গায় আমাদের বাংলাদেশে যেমন বাটপার ভালো আছে, এখানেও কিছু কিন্তু বাটপার থাকে। আপনাদেরকে ভয় দেখিয়ে আপনাদের কাছ থেকে 5,000, 10,000 টাকা নিয়ে নিবে, এটা করবেন না। আপনি আগে জিজ্ঞেস করবেন যে আপনার পরিচয় কি, আপনার পরিচয়পত্র দেন। পরিচয়পত্র না দেখে আপনারা তাদের সাথে কখনো ডিল করতে যাবেন না, কথা বলবেন না। এছাড়া যদি হয় আপনারা উল্টা ফাঁপড় দিবেন যে আমার এখানে থানার নাম্বার আছে, আমি কল দিব, কল দিয়ে শিওর হবে যে আপনি পুলিশ কিনা। তারা কিন্তু তাহলে তারা বুঝবে যে না আপনি ভয় পাচ্ছেন না, উল্টা তাদেরকে ভয় দেখাচ্ছেন। এছাড়া উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই, এরকম কিছু থাকবে। আর আমার ভিডিও পশ্চিমবঙ্গের প্রশাসনের অনেকেই দেখে, ঢাকা ইন্ডিয়ান হাই কমিশনের অনেকেই দেখে। আপনাদের কাছে অনুরোধ, এটা নিয়ে একটি স্টেপ নেন। আগে যেমন শিয়ালদাতে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় পুলিশ আর লোকাল পুলিশের নিয়ে, এটা একটা গেঞ্জাম হয়েছিল, ওইটার পর কিন্তু আমি প্রত্যাশা করবো এরকম যেন আরো করা হয়। কারণ আমরা বাংলাদেশিরা আসি এখানে মানে বিভিন্ন কাজে, কেউ ঘুরতে আসি, কেউ চিকিৎসা করতে আসি। আর এখন ঘোরার ভিসা বন্ধ, চিকিৎসার জন্য আসি। চিকিৎসার জন্য এসে নিশ্চয়ই মানুষ এখানে ডাঙ্গুটি খেলার জন্য আসে না। এরা এই ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করছে, এটা হয়তো জানি না। যারা এরকম, আমি অনুরোধ করবো যারা আছেন তারা একটু নক দিয়েন, কারা কারা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, তাহলে আবার রিভিউ দিব।